Hey everyone, good morning and welcome back to our channel. Welcome to আরেকটা নতুন ব্লগে। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন। এখানে নীলের খাবার হচ্ছে। ও না এখন একদম ডিম খেতে চায় না, জানেন তো। তো আমি না ওই ওটসের সাথে ডিম দিয়ে এরকম করে ওকে রেগুলার দিই না এখন আর ডিমটা, কারণ ও খেতে চায় না। তো একদিন দুদিন পর পর করে দিই। ডিমের বদলে ওই যে তোমাদের দেখালাম রাজমা, এই টাইপের ঘুরিয়ে ফিরিয়ে দিই। হ্যাঁ, কেন খাও না তুমি? কি নেবে? কোনটা? চলো দিনটাকে এখান থেকে তেমন ভাবে শুরু করি। ভাত এখানে বসিয়ে দিয়েছি। আজকে শৈবালকে বলেছি, কাল তো খাওয়া হয়নি, সব রান্না করেছি কি হবে, কারণ কাল তো বিরিয়ানি আনিয়েছিল। তো আজকে একটু বাড়ি এসে লাঞ্চ টাইমে একসাথে খাবো, কারণ আসতে চায় না, ওর সময় হয় না আসার ব্যাপার। এলেও সে 4-5টার দিকে হয়তো আসে, তখন মানে খুব মুশকিল হয়ে যায়, খাওয়া না খাওয়া সময় ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য বলেছিলাম আজকে 3টা খেয়ে এসো, তো বললো আস, ভালোই হবে, ও এলে একসাথে খাওয়া দাওয়া হবে। এখন একটু ভাজাভুজি করে নেবো এগুলো ডালের সাথে। এই বাবু দেখছো, এটাও টেনে খুলে দিচ্ছ, এটা নেয় না, এটা নেয় না, হাতে চিপা খাবে, হাতে থাক, এটা থাক, এটা থাক। পাপা তুমি এখান থেকে সরো, পাপা আমার সোনা বাবা, আমার জান তো, তুমি এখান থেকে সরো বাবা। সাবধানে যেও। আদর আদর হয়েছে তুমি বেরিয়ে দাও, টাটা টাটা করো না বেশি। চলো আমি তোমাকে নিয়ে যাবো বাবা, আমি একটু তোমার খাবারটা করে নিয়ে যাবো শোনা, আমি তোমাকে নিয়ে যাবো ও মা, আমি তোমাকে নিয়ে যাবো মা, নিয়ে যাবো, আমি তোমাকে বেড়াতে নিয়ে যাবো বাবা, আমি নিয়ে যাবো তোমাকে। আমি একটু কাজটা করে নিয়ে তারপর তোমাকে নিয়ে যাবো, কেমন? ওর হাতে না, বাপালি, ওগুলো হাতে না, ওগুলো আচ্ছা দাও দাও, ওটা তোমার অনেক আগের জুতো, ধোয়া পরিষ্কার করে। তুমি একটু খেলো, আমি একটু করে আসি, তারপরে তোমাকে নিচ্ছি, একটু খেলো নাও। আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ মোটামুটি, আর যা যা ছিল সব করে নিয়েছি। এইবার আমি একটু নীলকে নিয়ে যাব হচ্ছে নিচে। এখন সময় হচ্ছে ওই 9:30 মতন বাজে। ও খুব মজা, লিফটটাও সুন্দর পরিষ্কার করেছে দেখ। এত রোদ গরম ঘরে, কিন্তু আমাদের এই যে এইখানে এই জায়গাটায় গাছ থাকার কারণে বা যে কারণেই হোক এত হাওয়া দেয় যে একটুও গরম লাগে না, আর বাচ্চারা নিশ্চিন্তে খেলতে পারে, বরং ঘরে বেশি গরম। এর পাতাতে খুব ইন্টারেস্ট, পুরো প্লেগ্রাউন্ড ছেড়ে এসে এই পাতাটা নিয়ে খুটখুট করবে, পাতাতে খুব ইন্টারেস্ট। যখনই দেখবে পাতা সেটাতে হাত দেবে, ওই দেখো নিজেই কি সব বলবে, যা যা যা, কই নিয়েছো, পেয়েছো, দাও আমাকে দাও, এই যে। ভাই টিভি দেখছে দুজন মিলে, আমাদের ঘরের অবস্থা এরকমই থাকে, রাত্রেবেলায় তোমাদেরকে দেখাবো সব গোছানোর পরে, আর এই ব্যক্তি ঘুমিয়ে যাওয়ার পরে দেখাবো। নাও ডাল আনছি, এমন বসে বসে টিভি দেখছে। এই ডালটা এখানে রাখবো, ডালটা এদিকে রাখি, ডালটা লাগবে তো, এখানটা রাখি ডালটা।
তোমার আসতে চাপ হয় বলো এই টাইমটাতে? আসতে চাপ হয় বলো লাঞ্চ টাইমে? তাও আজকে বলেছি বলে একটু এলো কষ্ট করে খেতে। ধীরে ধীরে নীলের খেলনা বাড়তে বাড়তে, হ্যাঁ চলো, বাড়তে বাড়তে এত খেলনা হয়ে গেছে যে এটার একটা ব্যবস্থা এবার করতেই হতো আর কি। এটা একটা ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, দেখো তো, খোলো তো। এই এখন আবার কি ডেলিভারি এলো? কি দেয়নি? খোলো। হ্যাঁ, এটার মধ্যে নীলকে ভরে রেখে দেওয়া হবে, ব্যাগে ভরে নিয়ে চলে যাবো ঘুরতে। এইটার মধ্যে এগুলো সব এবার ভরে ব্যবস্থা করতে হবে। দেখো বাবা চলে গেছে, সাড়াও দেয়নি, মানে আস্তে আস্তে বেরিয়ে গেছে যাতে না কাঁদে। এবার দরজাটা এতক্ষণ ধরে থাবড়ালো, সেটা আমি আর ভিডিও করতে পারিনি। এবার কান্না শুরু করেছি। বাবা চলে আসবে, বাবা 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 তো ডাকেও নি, তুই কি করে বুঝলি? হ্যাঁ কি করে বুঝলি মা? চলে আসবে বাবা, চলো আমরা একটু খেলি গিয়ে, চলো 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 চলো। এই যেখানে কত খেলনা তোমার, উড়ি বাবা, বিছানা ভর্তি, নিচ ভর্তি, এগুলো নিয়ে একটু খেলি গিয়ে, চলো চলো। আমার আজকে আর হাঁটতে যাওয়া হয়নি, নীল আজকেও ঘুমিয়ে গেছে। এই 7টা নাগাদ উঠলো, তো 8:30টার সময় তো ধরো ওকে আবার খাইয়ে দেবো, তো এখন আর গেলাম না হাঁটতে। তো ওকে একটুখানি মাখানা দিলাম, ওই 2-4টে মাখানা একটু নিয়ে খেলো এই পর্যন্ত, কারণ এখন খেলে পেট খুব ভরে যাবে। তো ভাবলাম অলরেডি এই করতে করতে 8:15 বেজে গেছে, ভাবলাম চল আজকে নিচ থেকেই একটুখানি আমরা ঘুরে আসি। আমাদের পাপা চলে এসছে, আমাদের দুজনেরই পাপা চলে এসছে। ও এখনো দেয় তো নি, আমি ভাবছি দিয়ে দিয়েছে। আমরা 2 বন্ধু এসছি, এখন হচ্ছে কফি খেতে, আর আমি ভেবেছি দিয়ে দিয়েছে, আমি দৌড়ে গেছি আনতে। ওই দেখো ধূপ দেখে ভাবছে মাথায় দেওয়ার, নম ঠাকুর। এত লজ্জা পাস কেন রে তুই? ধূপ দেখেও ভাবে নম ঠাকুর। ও টানছে দেখো, দাঁড়াবে না এক জায়গাতে। কোথায় যাবো? দিয়েছে প্রথমে ফাঁকা কাপই আমি নিয়ে চলে যাচ্ছিলাম। এবার বাড়ি, এইটুকু টাইম একটুখানি শৈবালের সাথে আলাদাভাবে কাটাতে পারলেই বেশ মনটা ভালো লাগে সারাদিনের পরে। কারণ বাড়ি চলে গেলে কি হয়, ও এরপরে স্নানে ঢুকে যায়, আমি নীলকে খাওয়াতে বসে যাই, আর আলাদা করে সেভাবে কথা হয় না। তারপরে ঘুম পাড়াতে নিয়ে চলে যায়। একদিন চা খেতে গেলে কিন্তু বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা হয়। চলো এবার যাবো আমরা বাড়ি। আজকে শৈবাল রুটি নিয়ে এসছে, তো রুটি ডাল আছে, আরও চালু ভেজে নিয়েছি। একটা চিংড়ি মাছ নিয়ে 3 দিন ধরে ঘুরছি আমি। দেখ প্রথমে হচ্ছে একদিন ইয়ে করে রাখলাম, ছাড়িয়ে রাখলাম, এখন ভাবছি একটু ভেজে রেখে দিই, তেল গরম করতে দিয়েছি, তাহলে একটু কাজটা এগিয়ে থাকবে। আর বাকি এখানে চিকেনও আজকে আবার শৈবালবাবু এনেছে, সেটাকে ধুয়ে ঠুয়ে রাখবো। তো চিকেনটা আর আবার বোনলেস উইথ বোন সমস্ত কিছু আলাদা আলাদা করে রাখতে হবে। একদম হালকা করেই ভেজে তুলে রেখে দিই। করবো না করে মালাইকারি করেই নিলাম, আর একটু আলু দিলাম আমি, আমার ভালো লাগে মালাইকারিতে আলু। মালাইকারিতে আলু চট করে কেউ দেয় না, বাট আমার ভালো লাগে বলে দিলাম। একদম নারকেলের দুধ ঠুট দিয়েই করেছি। মালাইকারি এদিকে একদম রেডি। শৈবালকে বলছে একটু টেস্ট করো, বলছে রাত করে খাবো না, রেখে দেবো। বাকি এখানে হচ্ছে বোনলেস,
এখানে উইথ এগুলো ঢুকে যাবে হচ্ছে ফ্রিজের ভেতরে, এখন আর লাগবে না। আনা থাকলে যখন যা হোক এরকম আর সুবিধা মতন আমি করে নিতে পারি যদি আমার আনা থাকে। ধরা পড়েছে। আমি তো বলছি খাও, তুমিই তো করছো। আরে অনেকগুলো দিয়েছে, কালকে থাকুক আর না থাকুক, তুমি খাও তো আগে। কি করেছি জানি না, ঝটপট করে কি যে করে দিলাম। ভাত আছে, ভাত দিয়ে খাও একটুখানি, একটুখানি মেখে খাও। তুমি তো দুপুরে আসবেও না। এখানে লরি কই? লরি কোনটা? লরি কোনটা? ও এটা লরি। ও বাবা, ট্যাক্সি কই? কোথায়? আর দেখাবে না। অনেকক্ষণ কোলে নিয়ে আসলে দুধ বসিয়েছি তোমার পাপা। এসো। ও বাবা, ওল বাবা নাইটি দিয়ে ঢাকা নিয়ে নিয়েছে মাথায়। চলো, এখানে আমার সমস্ত দেখো কালকের সব রেডি, এইভাবেই রেডি করে রাখলে তুমি যে খেলে এটাই আমার শান্তি। এনারও পেয়ে গেছে ঘুম, এবার কাঞ্চুর কাছেই ক্যামেরা ধরছে। ভাত দিয়ে খেলে আমার ভালো লাগতো একটু। কালকে রাতে ভাত দিয়ে খেও একটুখানি। ঠিক আছে, চলো আজকের এই ব্লগটাকে করে দিচ্ছি এখানে এন্ড। ধন্যবাদ আজকের দিনটা ভালো করে দেওয়ার জন্য, কারণ তুমি আজকে খেতে এসেছিলে দুপুরবেলা। চলো টাটা। ঠিক আছে, গুড নাইট করে দাও। গুড নাইট বাপু, গুড নাইট করে দাও। কি একটা বলে দিল। গুড নাইট সবাইকে।